করার ধরন কখনো একই হবে? 1 মাস পর যদি বাইক কিনতে চায় সে, আর আপনি সাইকেল কিনতে চান, দেখবেন সে যদি বাইক নাও কিনতে পারে তাও সে 1 লাখ টাকা ইনকামের কাছাকাছি যাবে। কিন্তু আপনি যেহেতু সাইকেল কেনার ড্রিম নিছিলেন, আপনি যাবেন হচ্ছে 1,000। তাহলে এই জায়গা থেকে আমাদের ড্রিমটা বড় রাখতে হবে, তাহলে এই সেক্টরে আমরা কিন্তু অনেক ভালো করতে পারবো। ঠিক আছে, এবার আসেন আমরা একটু সামনে আগাই। তাহলে প্রথমত কোন বিষয়টা আমাদের আগে জানতে হবে, ফ্রিল্যান্সার আসলে কারা? ফ্রিল্যান্সার হচ্ছে আপনার আমার মতো, হ্যাঁ, ওই যে আপনার মতো একটা মানুষ, যে নিজের দেশে বসে নিজের দেশের এবং বাইরের দেশের বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করে এবং দেশীয় বা বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাকে ফ্রিল্যান্সার বলা হয়। বায়ার বা ক্লায়েন্ট কারা? বায়ার বা ক্লায়েন্ট হচ্ছে তারা যারা এই ফ্রিল্যান্সারকে কাজ দেয় এবং কাজের বিনিময়ে অর্থ প্রদান করে। মার্কেট প্লেসটা কি? মার্কেট প্লেস হচ্ছে এই ফ্রিল্যান্সার এবং বায়ারের মধ্যে যে ডিল সম্পন্ন হয়, যে এত ডলার দিব এই কাজটা করে দিতে হবে, ফ্রিল্যান্সার বলে ওকে ডান। এই যে ডিলটা যেখানে হয়, আদান প্রদান, এই জায়গাটাকে কি বলে? মার্কেট প্লেস বলা হয়। মার্কেট প্লেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস, যেটা যেখান থেকে দেশীয় ইনকাম করা যায় বাংলাদেশি টাকা। আরেকটা হচ্ছে ফরেন মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখান থেকে বৈদেশিক মুদ্রা বা ডলার অর্জন করা যায়। ঠিক আছে, আপনারা জানেন কি না, এখন কিন্তু $1 দাম প্রায় 119 টাকা। আপনি বোঝেন? যেখানে ডলারের দাম তাহলে কত টাকা চিন্তা করেন, অনেক টাকা। কিন্তু একটা মিনিমাম কাজ করলেই $10 ইনকাম করা যায় মার্কেট প্লেস থেকে। তো এখানে প্রচুর আর্নিং এর সুযোগ কিন্তু আছে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু সামনে আগাই। মার্কেট প্লেস গুলোর মধ্যে অনেকগুলো মার্কেট প্লেস আছে খুবই জনপ্রিয়, তার মধ্যে আপওয়ার্ক.কম, ফাইবার.কম, 99design.com হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তবে মনে রাখবেন, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার.কম। লিখতেছেন? হা করে তাকায় থাকলে কিন্তু বিপদে পড়ে যাবেন, বলে দিলাম আমি। এই বানান দেখবেন, ওই এমসিকিউতে হয়তো একটা আর দেওয়া থাকবে, আপনি ভাববেন হ্যাঁ এটাই ফিবার ফিবার। কেউ কেউ বলে হচ্ছে আহ, বিভিন্ন নাম বলে এটার আর কি। তো এই ফাইবার.কম রে কিন্তু তখন এরকম ফিবার টিবার দিয়ে বসে থাকবেন, দেখবেন আপনি ফেল করছেন। এই জন্য লিখে নিয়েন কিন্তু। আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনে আগাই। ফ্রিল্যান্সিং যে আমি করব, আমার আসলে বেনিফিট কি কি? কারণ আমরা বাঙালিরা সুবিধা না পাইলে কোনো কিছুই করি না। সুবিধা লাগবে, তাহলে কি কি সুবিধা আছে? প্রথমত হচ্ছে মানি ফ্রিডম। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস একটু আগেও আমি বলেছি, এটা হচ্ছে টাকা। আপনি দেখেন, আমি একটা ঘটনা বলি আপনাদের। ঘটনাটা হচ্ছে, এই কয়েকদিন আগে আমি রিক্সাতে উঠেছি, আমার বাসা হচ্ছে 6 তলায়। তো আমার আবার লিফটের কাজ এখনো সম্পন্ন হয় নাই, চলতেছে। তার মানে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সিঁড়ি বেয়ে নামতে হয়। হ্যাঁ, তো মনে হয় যে 1 প্লেট ভাত নিয়ে নামি, বা দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওঠার সময় ওটা নিয়ে উঠবো আবার যেন খাইতে পারি, এরকম আর কি। তো এই যে 6-7 তলায় উঠি, তা আমি 6 তলা থেকে নেমে রিক্সাতে উঠে গিয়েছি এই যে মিরপুর 1-এ যাওয়ার জন্য। রিক্সা যখন মাঝামাঝি পথে এসেছে, আমি হঠাৎ করে ফিল করলাম আমার কাছে আমার মোবাইলটা নেই। দেখি আমার মানি ব্যাগও নেই। এখন আমার, তার মানে আমি বাসায় ফেলে এসেছি আমার, যেহেতু রিক্সায় উঠছি এর মধ্যে তো আর চুরি হওয়ার সম্ভাবনা নাই, তো আমি বাসায় রেখে এসেছি। এখন ঘটনা হচ্ছে যে আমি একটা ইনস্ট্রাক্টর মানুষ, আমার ভালো ইনকাম হয়, আমি একজন ফ্রিল্যান্সার। কিন্তু ওই সময়টাতে আমার মনে হচ্ছে আল্লাহ, এই সামনেই রিক্সাওয়ালা নামাই দিলে, আমি নেমে যদি ওনারে বলি আমার কাছে 20 টাকা নাই, উনি কোন রিয়াকশনটা দিবে? উনি কি আমার চিনবে, নাকি ও মানুষ জড়ো করে ফেলবে, নাকি অপমান করবে? আমি তখন মানে হতভম্ব হয়ে গেছি, আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না, কারণ আমার বিকাশ নগর থেকে বের করব, মোবাইল নাই, আমার মানি ব্যাগ আমার কাছে নাই। এবার আমি হঠাৎ করে মাথায় আসলো, আমি ওনাকে বললাম, মামা ইমার্জেন্সি রিক্সা ঘুরান, বাসায় যাইতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, মনে হয় ভাড়া আমি ডাবল দিব, আপনি চলেন। পরে ও রিক্সা ঘুরায় বাসার শেষে বলছি, মামা তাড়াতাড়ি দাঁড়ান, আমি আসতে যাবো আর আসবো। ওই 6 তলা দৌড় মেরে উঠছি, আবার রিক্সায় উঠছি। এবার তো আমার ভাব হচ্ছে জমিদারের মতো, পায়ের এবার পা তুলে দিয়ে বসতে ইচ্ছা করতেছে। তার মানে বোঝেন, ওই 20 টাকাটাও কিন্তু ওই সময়ের জন্য আমার কাছে সবচেয়ে মূল্যবান একটা সম্পদ ছিল, তাই না? তার মানে পৃথিবীতে টাকা ছাড়া আপনি যত বড়ই যাই হন না কেন, কোনো মূল্যায়ন আপনার নাই। তার মানে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার কিন্তু মানি ফ্রিডম আছে, এটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে টাইম ফ্রিডম। অনেকে বলে ফ্রিল্যান্সিং করলে রাতে জেগে থাকতে হয়, রাত কানা হয়ে যাবা, চোখের নিচে কালো হয়ে যাবে, বিয়ে হবে না, হাবিয়ে যাবে, বিভিন্ন কিছু বলে। তো আমার চোখের নিচে কি কালো আছে নাকি? আমি কিন্তু আবার ওই যে ক্রিম ট্রিম মাখি নাই আপনাদের মতো।
হ্যাঁ, কালো কিন্তু নাই। তার মানে এটা সম্পূর্ণ ভুল কথা যে রাত জেগে থাকতে হয়। আপনি কাজটা নেওয়ার জন্য হয়তো আপনার একটু পরিশ্রম করতে হবে। কাজ নেওয়ার পর আপনি সকালে করেন, দুপুরে করেন, বিকালে করেন, সন্ধ্যায় করেন, যে কোনো সময় করেন, কোনো সমস্যা নেই। তার মানে এখানে ওরকম কোনো টাইম ধরা বাঁধা নিয়ম নাই, আপনি টাইম ফ্রিডম পাবেন। মোর রেসপেক্ট অ্যান্ড অনার, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বন্ধু মহলে কোন বন্ধুটা সবচেয়ে বেশি ভালো বলেন তো? যে খাওয়াইতে পারে বা খাওয়ার সময় বিলটা সে আগে দেয়, এই বন্ধুকে আমরা সবাই ভালোবাসি, ওর সাথে ঘুরতে চাই। তাহলে যে ফ্রিল্যান্সার, যার এই যে মাল পানি ভালো আছে, তো কোথাও খাইতে গেলে দেখবেন সবাই ওরে ধরে বেশি, যে আমরা সবাই 20 টাকা 20 টাকা, তুই দিবি 50 টাকা। তো ফ্রিল্যান্সার যেহেতু ওর ইনকাম ভালো, ও কিছু না বলে না, যে ঠিক আছে যা 50 টাকা আমি দিব। যেহেতু ও টাকা দেয়, তার মানে ওর সম্মান বেশি। তার মানে আপনি যখন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, বন্ধু মহলে দেখবেন আপনার একটা সম্মান তৈরি হয়ে যাবে। ওকে, এই তিনটা বিষয় কিন্তু মানুষের জীবনে দরকার, এবং এটা এখান থেকে পাবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আগে একটা সময় ব্যাংকের সামনে গিয়ে লাইন ধরা লাগতো রোদের মধ্যে, কখন আমি ডলার গুলাকে কনভার্ট করে বাংলা টাকাতে কনভার্ট করব। বাট এখন কিন্তু আর ওই ঝামেলা পোহানো লাগে না। পে অনারের মাধ্যমে খুব সহজে আপনি বিকাশের মাধ্যমে ঘরে বসেই কিন্তু আপনার ডলারকে কনভার্ট করে আপনি বিকাশ থেকে বাংলা টাকা উইথড্র করতে পারবেন। তো বিগ অপরচুনিটিজ অপেক্ষা করছে আপনাদের জন্য। এই পুরো সেশনের মধ্য থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে ম্যাক্সিমাম। সুতরাং মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে বাকি অংশটুকু, এবং নোট করতে হবে। এবার আসেন সেক্টর অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে কোন কোন সেক্টর আছে যেটাতে আমি শুরু করতে পারি? সেক্টর গুলোর মধ্যে আছে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, এসইও আছে, অনেকগুলো সেক্টর আছে। তবে আমি তো আর সবগুলাতে শুরু করতে পারবো না। আবার ধরেন এমন একটা সেক্টরে আমি শুরু করলাম যে সেক্টরে কোনো ইনকাম হয় না। ধরেন এই যুগে এসে, আচ্ছা, 90 দশকে যাদের জন্ম, বলেন আলিফ লায়লা আমাদের একটা আবেগের নাম ছিল না? দেখবেন এটা আমাদের মানে একটা অনুপ্রেরণা ছিল। আলিফ লেলা, এই সুর শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যাইতো। কিন্তু আপনি ভাবেন, এই 2024 সালে এসে যদি ওই আলিফ লায়লা কেউ বানায়, মানুষ হাসবে নাকি সিরিয়াস ভাবে নিবে? অবশ্যই হাসবে। হ্যাঁ, জিন ভূত হা 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 করে হাসতেছে, হাত এরকম করলে জাদু বেরোচ্ছে, এগুলা দেখলে এখন মানুষ হাসবে। এবং এই যে যারা 2005-06-এর দিকে জন্ম, এরা এগুলা মর্মই বুঝবে না। এরা ভাববে যে এটা একটা কার্টুন। তার মানে আপনি এমন কোন সেক্টরে শুরু করলে হবে না যে সেক্টর গুলা ব্যাকডেটেড হয়ে গেছে। যেমন গ্রাফিক্স ডিজাইনের একটা সময় চাহিদা অনেক বেশি ছিল, আপনারা জানেন। ফ্রিল্যান্সিং মানেই ছিল গ্রাফিক্স ডিজাইন, কিন্তু এই এআই আসার ফলে এখন আর কেউ ফ্রিল্যান্সারদের দিয়ে ডিজাইন করায় নেয় না। $5 খরচ করলে হিউজ পরিমাণ ডিজাইন এআই একদম নিখুঁত ভাবে করে দেয়, মানুষের থেকেও নিখুঁত। তাহলে কেন আমি খালি খালি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করব? এই জন্য কিন্তু আমার যাত্রাটাও শুরু হয়েছিল গ্রাফিক্স এর মাধ্যমে। তবে আমি যখন বুঝতে পারি, তখন কিন্তু আমি অন্য একটা সেক্টর বেছে নিই। তাহলে কোন সেক্টর সেটা আসেন আমি একটু প্রমাণ দেখাই। তো এটার জন্য আমরা চলে যাব, গুগল ট্রেন্ডস নামে একটা ওয়েবসাইট আছে যেখানে কম্পেয়ার করা যায়। তো এখানে আমি তিনটা সেক্টরের মধ্যে আমি কম্পেয়ার করেছি, আপনারা খেয়াল করেন। গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট, এই তিনটা সেক্টরকে আমি ভাগ করেছি। কালার, এখানে সবার উপরে আছে অরেঞ্জ কালার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইড, এই যে দেখেন পুরো বিশ্বব্যাপী এটা এখন জনপ্রিয় একটা সেক্টর। এবং এটাতে কাজ শুরু করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এটা একটা চমৎকার ক্যারিয়ার। ওকে, তো এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, তারপর হচ্ছে কিভাবে আসলে ডিজিটাল মার্কেটিংটা শুরু করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তার আগে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার, আমি মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা? দেখেন, মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। যদি এরকম চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে, এই চিন্তা থেকে আগে বের হইতে হবে। আপনার 10-15 হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও আপনাকে কিনে নিতে হবে, কারণ মোবাইল দিয়ে কখনো আপনি ফ্রিল্যান্সিং করে সফল হতে পারবেন না, এটা অসম্ভব। কারণ অনেক, হয়তো 2-4টা ক্লাস আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, তবে ম্যাক্সিমাম ক্লাসে গিয়ে আপনি আটকে যাবেন, কারণ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। ওকে, তো যারা মোবাইল ইউজার আছেন, ক্লাসে ঢুকে গিয়েছেন, আপনি শেষ করেন। তবে একটা মাইন্ড সেট আপ নিয়ে একটা ল্যাপটপ আপনাকে কিনে ফেলতে হবে, অল্প দামি হোক, সেকেন্ড হ্যান্ড হোক। বিক্রয়.com-এ ঢোকেন, দেখবেন অনেক ব্যক্তি বিপদে পড়ে জিনিস বিক্রি করে। আমি আগে যখন ধরেন টাকা পয়সা কম ছিল, ফ্রিল্যান্সিং সেক্টরে ছিলাম না, আমি খুঁজতাম যে কে বিপদে পড়ে বিক্রি করে, আমি কম দামে তার কাছ থেকে কিনবো। তো আমি অপেক্ষা করতাম, দেখি 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 বিভিন্ন ইউজ যে ইয়াগুলা ছিল, আমি ওখানে অ্যাড থাকতাম যে কে বাসা চেঞ্জ করবে, অল্প দামে দিয়ে দিবে, আমি ওটা নিয়ে ফেলবো। তার মানে আপনিও একটু বিক্রয়.com-এ ঢোকেন, দেখেন অনেক মানুষ আছে, সে বিদেশ চলে যাবে বলে ল্যাপটপটা বিক্রি করবে অল্প দামে, আপনি এগুলো কিনে ফেলেন।
ভালো একটা ল্যাপটপ দেখে কেনেন, তাহলে আপনার ক্যারিয়ারটা আরো চমৎকার ভাবে সাজাতে পারবেন। এবার আসেন, মোবাইল ফোনের মাধ্যমেও কিছু কিছু কাজ আপনি করতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, ক্যানভা ডিজাইন, কন্টেন্ট, ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক পেজ ক্রিয়েশন, লোগো ডিজাইন, এই কাজগুলা মোটামুটি করা যাবে। তবে আসেন এবার আমরা একটু মার্কেট প্লেসে যাই, যে কি পরিমাণ ইনকাম আসলে করা যায়। তো এই মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমরা, মনে আছে কে বলতে পারবেন, একটু হাত তুলেন তো, যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেসের নাম কি? কে বলতে পারবেন? হাত তোলেন। আচ্ছা, অনেকে হাত তুলেছেন। আমি এখানে আহ সামিউজ্জামানের কাছে যাই। সামিউজ্জামান বলেন, নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় সেক্টরের নাম কি? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফাই আসসালাম। জি, ওটা হচ্ছে fiverr.com। fiverr.com। এটার সাথে কি সবাই একমত, নাকি কেউ দ্বিমত আছেন, যে না এটা তীব্র বিরোধিতা করি, শাহবাগে একটা আন্দোলন হবে এটা নিয়ে? তার মানে সবাই একমত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সামিউজ্জামানকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এবার আসেন আমরা তাহলে একটু মার্কেট প্লেসে যাই। খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। মার্কেট প্লেসে যাওয়ার পরে আমি যদি ফাইবার লিখে সার্চ করি, এই যে ফাইবারে আমি এখানে ইয়ে করলাম। ওকে, আসেন আমি এখানে যে কোনো একটা কাজ আমি আগে লিখি। যেমন আমাকে একটু বলেন তো আপনারা, যে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই কাজটা কি কে কে পারেন একটু হাত তোলেন তো। একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কে কে পারি আমরা? একটু হাত এভাবে করে হাত তুলি, যে আমি পারি। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না? কয়েকজন দেখে মাথা নাড়াইতেছে, পারে না বলে। আচ্ছা, অনেকেই হাত তুলে, যে আমি পারি। হাত তুলে রাখেন, আমি একটু নামগুলা দেখি। সবাই হাত তুলে রাখেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, অনেক ম্যাক্সিমামই আমরা হাত তুলেছি, যে এটা খুবই সহজ কাজ, এটা তো একদমই সহজ কাজ। অসংখ্য অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তাই না? এটা খুবই সহজ কাজ। আচ্ছা, যারা বলতেছে যে আমি পারি না, আপনি হচ্ছে এই জেনারেশনের না। আপনি কোন জেনারেশনে জানেন? যে জেনারেশনের মানুষ বিশ্বাস করত বা বিশ্বাস করে আকাশে যখন তারা জ্বলে, ওই জেনারেশনের, এই যে যারা বলতেছে আমি জানি না এই কাজ, তারা আকাশের তারা দেখে ভাবে যে ওটা হচ্ছে আমার দাদা 50 বছর আগে মারা গেছিল, টর্চ লাইট জ্বালাইতেছে। তো আর যারা এটা বিশ্বাস করে না যে না এটা একটা তারা, তারা এই কাজ পারার কথা, কারণ এটা খুবই সহজ কাজ। এই না পারলে আপনি আপনার কচু গাছের সাথে আহ বেঁচে থাকা উচিত। আচ্ছা, মরার কথা আমি বললাম না। এবার আসেন আমরা সেই কাজটা একটু সার্চ করে দেখি। তাহলে যদি আমি এখানে লিখি যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা লিখে যদি আমি সার্চ দেই, খেয়াল করে দেখেন কতগুলো কাজ অ্যাভেলেবেল আছে, দেখেন তো। 55,000 কাজ এখানে অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র কিসের উপর? পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উপর। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে কি বোঝানো হচ্ছে? যে এই পিকচারটার পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, এখন এই ব্যাকগ্রাউন্ডটা নাই। পরিবর্তনটাও দেখিয়ে দিয়েছে যে এই কাজটা আসলে কি। যেমন এই পিকচারটা দেখেন, এর পেছনে একটা কালো ব্যাকগ্রাউন্ডের মতো ছিল, এখন আর সেই ব্যাকগ্রাউন্ডটা নাই। তার মানে এই ছবিটা যে কোনো জায়গায় এখন বসানো যাবে। এটাই পার্থক্য, হ্যাঁ। এই কাজ করে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু খুব ভালো ইনকাম করতেছে। আসেন আমি জাস্ট একটা পার্থক্য দেখাই। তার আগে কারা কারা এই কাজটা করতেছে তাদের একটু নাম দেখেন। এই যে দেখেন, মেহেদী হাসান, তারপরে আসাদুজ্জামান। মেহেদী হাসান কয়টা কাজ করেছে এখন পর্যন্ত? এই শুধুমাত্র ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে 324টা কাজ করেছে 5 স্টার রেটিং এ, খেয়াল করেন। এরপরে আসাদুজ্জামান 1000+ কাজ শেষ করেছে বাংলাদেশে। কিন্তু আজিজুল হক 1000+ কাজ শেষ করেছে। এখানে খোকন নামে একজনকে দেখতে পাচ্ছেন, একটা কবিতা ছিল ছোটবেলায় পড়েছি, খোকন খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি, আয়না খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। তাহলে এই যে খোকন,
আসেন আমরা এই খোকনটাকে একটু ওপেন করি, দেখি খোকন আসলে কি কাজ করে বা কিভাবে করে। আমরা একটু খোকনের এই কাজটা একটু দেখবো। তাহলে এই যে খোকনের এই কাজটা আমরা ওপেন করলাম, সে কতগুলা কাজ শেষ করেছে এবং কত টাকা সে ইনকাম করেছে সেটা আমরা দেখবো। ওকে, এই খোকন দেখেন, এর চেহারা দেখে মনে হচ্ছে অত বেশি সুন্দর, যে বিষয়টা এমনও না। হ্যাঁ, রোদের মধ্যে কপাল মপাল গুছায় রাগ করে একটা ছবি তুলছে। অত সুন্দর যে এই জন্য কাজ পাইছে বিষয়টা কিন্তু এমন না। তার মানে আপনি খুশি থাকেন যে সুন্দর হইলে কাজ পাওয়া যায় না, যে কোনো মানুষ কাজ পায়, প্রথম বিষয়ে খুশি আমরা, তাই তো? আচ্ছা, এবার দেখেন এই ব্যক্তিটা, সে ফাইবারে কাজ করে, এখন পর্যন্ত সে কাজ শেষ করেছে কয়টা? দেখেন তো এখানে 1473টা কাজ সে এখন পর্যন্ত শেষ করেছে। কয়টা? 1473টা। এবার আসেন এটা হিসাবটা মনে রাখেন, কিন্তু আমরা একটু পরে গুণ করব। এবং ফাইবারে তিন ভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে বেসিক ইনকাম, স্ট্যান্ডার্ড ইনকাম, প্রিমিয়াম ইনকাম। বেসিক মানে হচ্ছে কাজ অল্প ইনকাম অল্প, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কাজ একটু বেশি ইনকাম একটু বেশি, প্রিমিয়াম মানে হচ্ছে কাজও বেশি ইনকামও বেশি। এবার আসেন এই খোকন তার 1473টা কাজের মধ্যে কিছু কাজ, এই যে দেখেন, বেসিকে সে 7টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, এর বিনিময়ে সে $5 করে নেয়। তার মানে 7টা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে $5 মানে 600 টাকা সে ইনকাম করে। স্ট্যান্ডার্ডে কি করে, 30টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে সে $20 নেয়। তার মানে 30টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সে 2200 টাকা ইনকাম করে, 2200 টাকা। প্রিমিয়ামে সে কি করে, 70টা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় এবং এর বিনিময়ে সে $50 করে নেয়। তার মানে প্রায় 5500 টাকা সে 70টা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইনকাম করে। খুবই, 70টা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমার মনে হয়, আমি যদি ভালোভাবে ফাস্টলি করি, খুব বেশি হলে আমার 1 ঘন্টাও সময় লাগবে না। এত ফাস্ট করা সম্ভব, জাস্ট পিকচারটা নিয়ে বসাই দিব অ্যাপসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওইটা সেভ, আরেকটা দিব, আরেকটা সেভ, আরেকটা দিব, এভাবে। তো এই কাজটা করে সে $50 ইনকাম করে। তার মানে এই 1473টা কাজের মধ্যে, এবার আসেন আমরা গড় হিসাব করবো, সবাই স্ক্রিনে তাকান। কিছু কাজ এই ব্যক্তিটা জীবনে বেসিক করেছে, অর্থাৎ $5 বিনিময় করেছে 1473-এর মধ্যে। কিছু কাজ করেছে $20 জন্য স্ট্যান্ডার্ড, কিছু কাজ করেছে প্রিমিয়াম $50 জন্য। তাহলে আমরা গড় হিসাব করার জন্য আমরা ধরে নিচ্ছি সে সবগুলো কাজ $5-এও করে নাই, $50-এও করে নাই। আমরা গড় হিসাব করার জন্য ধরে নিচ্ছি সে সবগুলো কাজ কতটা করেছে, $20 করেছে। এবার আসেন আমরা একটু গুণ দিতে চাই। কি করতে চাই? একটু আমরা গুণ দিব। তাইলে আমি ক্যালকুলেটরটা বের করি। হিসাব মনে রাখেন কিন্তু ভোলা যাবে না, 1473 $20 করে। আচ্ছা, এবার আসেন আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই।